ছোট রানীর ভাড়া করা গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে বড় রানীকে নিয়ে পালালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লাবু ছোট রানীকে বলে, ম্যাডাম একটু মাথাটা ঠান্ডা করুন, ফুলকি ছেলে মানুষ, তাই হয়তোবা বড় রানীকে কোথাও নিয়ে একটু ঘুরতে গেছে, ওরা চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তখন ছোট রানী বলে, না, আমি এগুলো একদম সহ্য করব না। আমি শুধুমাত্র বড় বড় রানীকে চাই, আমি দিদি ভাইকে চাই, আর কিচ্ছু না, কিচ্ছু না। ফুলকি কোথায় গেছে, কোথায় গেছে? আর আপনাদের বাড়ির বৌমা, এ কেমন মেয়ে? হ্যাঁ, কেমন মেয়ে? ও কেন বড় রানীকে কাউকে কিছু না বলে এই বাড়িতে নিয়ে আসলো? বলুন তো, কেন নিয়ে আসলো? তারপরে রোহিতের মা বলে, বেয়ান, আপনি মাথাটা ঠান্ডা করুন, আসলে ফুলকি ফুলকি না চলে আসবে বড় রানীকে নিয়ে, ততক্ষণ আপনাকে চা বানিয়ে দেই। তখন ছোট রানী বলে, না, একদম না, আমি এই বাড়িতে জলও স্পর্শ করব না। আমি আমি আপনাদের বাড়ির বউয়ের কথা না বলে পারছি না বেয়ান। আপনাদের বাড়ির বউ ফুলকি, ফুলকি কিন্তু অত্যন্ত বেয়াদব আর বেয়ারা একটা মেয়ে। ওর কথায় না আপনারা একদম নাচবেন না, ঠিক আছে? এই মেয়েটা একদম অসভ্য। ও আমাদের রাজমহলে গিয়ে আমাদেরকে যা নয় তা বলে অপমান করলো, আবার বড় রানীকে এখানে কাউকে কিছু না বলে নিয়ে চলে আসলো। এত বড় সাহস! এখন আবার বড় রানীকে নাকি পাওয়াই যাচ্ছে না। না, আমি যতক্ষণ না পর্যন্ত দিদিকে না পাবো ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো। ইন্দ্র, আদিত্য, তোমরা যাও, বাইরে গিয়ে গার্ডদের বলো দিদি আসলেই যেন গাড়িতে বসায়, ঠিক আছে? এই বললেই আদিত্য আর ইন্দ্র বাইরে চলে যায়। তখন ছোট রানী বসে পড়ে। ওইদিকে দেখা যাবে রোহিতের মা রোহিতকে বলে, রোহিত, আমার সঙ্গে আয় আয়। এই বলে রোহিতকে ভিতরে নিয়ে যায়। তারপরে বলে, তোদের ব্যাপারটা কি বলতো? তোদের ব্যাপারটা কি? ফুলকি আর তুই কিছু না বলে কালকে বড় রানীকে নিয়ে চলে আসলি কেন? এখন আবার ফুলকি কোথাও যেন বড় রানীকে নিয়ে চলে গেছে, কি হচ্ছে বলবি তুই? কিছু তো ক্লিয়ার করে বলতে পারলি না। তখন রোহিত বলে, মা, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না। ওই রাজবাড়িতে অনেক রকম অপরাধমূলক কাজ হয়, যেগুলো ফুলকি ধরতে পেরে গিয়েছিল। আর বড় রানীর লাইফ রিস্ক ছিল, তাই আমরা নিয়ে এসেছিলাম মা। তখনই এই কথা শুনে অরুণা রেগে যায় আর বলে, চুপ কর তো, চুপ কর। ফুলকি না হয় ছেলে মানুষ। ফুলকি ফুলকি কি থেকে কি বললো আর তুই ওর কথায় এগুলো শোনা শুরু করলি? শোন, রাজমহলে না এরকম একটু গুপ্ত অপরাধমূলক কাজ থেকেই থাকে, অনেক রহস্য থেকে থাকে। সেগুলো নিয়ে তোদের কি মাথা ব্যথা? একবার তো ভাববি যে ওইটা ধানু শ্বশুর বাড়ি। কেন এরকমটা করলি রোহিত, কেন এরকমটা করলি? এখন দেখছিস তো ধানুর শাশুড়ি কেমন রেগে আছে। তখন রোহিত বলে, মা, উনি এরকম রেগেই থাকবে, বুঝতে পেরেছো? উনি নিজের অপরাধ ঢাকার জন্য অনেক কিছু করছে মা, এর মধ্যে একটু অপরাধ নয়, অনেক কিছু রয়েছে মা, যা তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এর মধ্যে না অনেক কিছু জড়িত আছে। তার জন্যই তো আমি তো এখন ফুলকিকে আর বড় রানীকে খুঁজতে যাচ্ছিলাম, ওদের আবার কোনো বিপদ হলো না তো? আর তা না, তুমি এখানে নিয়ে আসলে আমাকে। তখন অরুণা বলে, বিপদ মানে? কি বলছিস রোহিত, তুই কি বলছিস? তখন রোহিত বলে, হ্যাঁ মা, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। এখন ফুলকিরাও রুমে নেই, তুমি বুঝতে পারছো? ফুলকির মোবাইলটাও ঘরে আছে, কোথায় গেল কি করলো কিচ্ছু বুঝতে পারছি না। তখনই আদিত্য আর ইন্দ্র আসে। আর এসেই ইন্দ্র ছোট রানীকে বলে, মা, এখনো বড় মার কোনো খোঁজ নেই। তখনই ছোট রানী রেগে যায় আর বলে, না, এখন আমি আর চুপ করে থাকতে পারছি না। না, এখন আর আমি সহ্য করব না। ইন্দ্র, আমার মোবাইলটা দাও, এখনই লোকাল থানায় ফোন করতে হবে। তখন লাবু বলে, দেখুন ম্যাডাম, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, একটু ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই তো হয়। তখন ছোট রানী বলে, না, আমি যা বলার বলে দিয়েছি, আমার বড় বড় দিদিকে এক্ষুনি চাই, এখনই চাই। ইন্দ্র, মোবাইলটা দাও। তারপরে দেখা যাবে ছোট রানী লোকাল থানায় ফোন করে আর বলে, আমি রাজমহলে ছোট রানী, আমাদের বড় রানীকে পাওয়া যাচ্ছে না। এই রায়চৌধুরী বাড়ির রোহিত রায়চৌধুরী আর ফুলকি দাস মিলে কালকে না বলে বড় রানীকে এখানে নিয়ে এসেছিল, এখন তাকে পাওয়া যাচ্ছে না। আপনারা একটু আসতে পারবেন নবাবগঞ্জের রোহিত রায়চৌধুরী বাড়িতে, এমএলএ লাবণ্য সান্যালের বাপের বাড়িতে? তখনই এই বলে ফোন করলেই তখন করুণা বলে, বেয়ার, মাথাটা ঠান্ডা করুন, ফুলকি আর বড় রানী ঠিক চলে আসবে। আপনি একটু বসে মাথাটা ঠান্ডা করুন, আপনি প্লিজ এরকমটা করবেন না। তখন ছোট রানী বলে, না, অনেকক্ষণ তো দেখলাম, এখন আমি আর সহ্য করতে পারছি না। ইন্দ্র, আদিত্য, তোমরা থানায় গিয়ে মিসিং ডায়েরি করবে, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে রোহিত বলে, আপনি কি বলতে চান, কি বলতে চান আপনি? তখন ছোট রানী বলে, হ্যাঁ, তুমি আর তোমার বউ ফুলকি, তোমরা হয়তোবা ছোট রানীকে গুম করে দিয়েছো, কিডন্যাপ করেছো। আর তারপরে হয়তোবা এটাই বলবে যে ফুলকিও কিডন্যাপ হয়ে গেছে, আর বড় রানীকেও পাওয়া যাচ্ছে না। তারপর হয়তোবা টাকা কামানোর ধান্দা করছো। তখন রোহিত বলে, কি বলতে চান আপনি, কি বলতে চান? তারপরে দেখা যাবে ইন্দ্র বলে, হ্যাঁ, এটা হয়তোবা তোমাদের নতুন ব্যবসা, তাই তো? তোমার বউয়ের আর তোমাদের না বিশ্বাস করার নেই। তখন রোহিত বলে, কার মুখে এসব কথা শুনছি? শোনো, এসব ধান্দা না তোমাদের থাকতে পারে, তুমি মাতাল হয়ে
রাস্তায় গাড়ি চালিয়ে নিরীহ মানুষদের অ্যাক্সিডেন্ট করতে পারো। আমরা কোনোদিনও এসব কাজ করতে পারি না। নেহাতি ডাক্তার কাকা ভালো মানুষ, ধানুর শ্বশুর বাড়ির কথা ভেবে তোমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল, না হলে এখনো তোমার জায়গাটা জেলে হতো, বুঝতে পেরেছো? তারপরে লাবু বলে, ভাই মাথাটা ঠান্ডা কর তুই। তারপরে দেখা যাবে পিয়াল ধানুকে বলে, ধানু তো শাশুড়ির মাথাটা ঠান্ডা করলো, একটু চুপ করতে বললা। তখন ধানু বলে, ওনাকে থামানোর সাধ্য আমার নেই, বুঝতে পেরেছিস? তারপরে দেখা যাবে লোকাল থানা থেকে পুলিশ চলে আসে। ওইদিকে রোহিত পুলিশ দেখে চমকে যায়। তারপরে পুলিশ আসলেই লাবু বলে, আসলে ম্যাডাম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা নিজেদের ব্যাপার ছিল, পুলিশ ঢুকালে এর মধ্যে খারাপ দেখা যায় না। এটা ব্যাপারটা তো জটিল হয়ে যাবে। এর থেকে ফুলকি আর বড় রানীকে তো খোঁজার দরকার। তখন ছোট রানী বলে, না আমি যা বলার বলে দিয়েছি। পুলিশ অফিসার, এই যে রোহিত রায় চৌধুরী, ওকে আমি সন্দেহ করছি। আমাদের বড় রানীকে হয়তোবা ওরাই কিডন্যাপ করেছে। ও আর ওর স্ত্রী মিলে কালকে রাতে আমাদের কাউকে কিছু না জানিয়ে নিয়ে এসেছিল। তাই তারপর থেকেই দিদিকে আমরা খুঁজে পাচ্ছি না। আমার দিদিকে খুঁজে পাওয়াটা দরকার, বুঝতে পেরেছেন? তখনই রোহিত বলে, আরে অপরাধমূলক কাজ তো আপনি করছেন, আমরা করছি না, বুঝতে পেরেছেন? আপনি কিছু করলে আপনি করবেন। তখনই ছোট রানী বলে, হ্যাঁ এখন তো তোমার বইয়ের মতো অনেক কথা বলবে, তাই তো? যে আমি দিদিকে অসুস্থ করে রেখেছিলাম, তারপরেই বড় রাজার মৃত্যুর কারণে আমিই দায়ী। আবার বড় রাজার লাশের জায়গায় অন্য লাশ এনে পুড়িয়েছি। অনেক অবান্তর কথা তো কালকে ফুলকি দাসা তুমি বললে, কোনো লাভ হয়েছে কি? তারপরেও তোমরা বড় রানীকে কি করে নিয়ে আসলে, আর কি করে বা এভাবে কিডন্যাপ হলো? কোথায় কোথায় দিদি? দিদিকে আমার চাই। তাহলে আমি যদি এত কিছু করেই থাকতাম, তাহলে দিদিকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি কেন? বলো কেন বাঁচিয়ে রেখেছি? তখনই ধানু বলে, মা আপনি কিন্তু এটা করতে পারেন না, আমার দাদা কিন্তু নির্দোষ। তখন ছোট রানী বলে, তাহলে কোথায় ফুলকি দাস, কোথায় আর আমার দিদি কোথায়? তখন ধানু কিছুই বলে না। তারপর দেখা যাবে অফিসারকে ছোট রানী বলে, অফিসার এক্ষুনি আমি চাই রোহিত রায় চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, ওনাকে অ্যারেস্ট করানো হোক। যতক্ষণ না পর্যন্ত দিদিকে আমি খুঁজে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যেন রোহিত রায় চৌধুরী কিছুতে বাইরে আসতে না পারে, ওনাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, ঠিক আছে? আর ইন্দ্র আদিত্য, তোমরা উপর মহলে কথা বলো, কিছুতে যেন রোহিত রায় চৌধুরী ছাড়া না পায়, কিছুতেই না। আমি দিদিকে চাই, যে করে হোক চাই। তখনই দেখা যাবে অফিসার বলে, না না ম্যাডাম, আমাদের লাবণ্য ম্যাডাম তো রুদ্ররূপ সান্যালের মতো নয়, উনি ন্যায়ের পক্ষে আছে, তাই তো ম্যাডাম? তখন লাবু বলে, আচ্ছা অফিসার, আপনি বা কিভাবে আমার ভাইকে তুলে নিয়ে যাবেন? তখন অফিসার বলে, না না ম্যাডাম, এখানে তো জিজ্ঞাসাবাদ করা যাবে না, তাই থানায় নিয়ে যেতে হবে। এই বলে রোহিত বলে, শুনুন, আপনাকে না আমাকে ধরে নিয়ে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। তারপরেই রোহিত গিয়ে ছোট রানীকে বলে, শুনুন ম্যাডাম, আপনি হয়তো এই সবকিছু ঘটিয়েছেন, তাই তো? চিন্তা করবেন না, আমি আর ফুলকি মিলে আপনাকে কোনো রকম কোনো অন্যায় আর করতে দেব না, আপনি মনে রাখবেন। তখন এই কথা বলে রোহিত সেখান থেকে চলে যায়। তারপরেই দেখা যাবে অরুণাকে গিয়ে ছোট রানী বলে, দেখুন বেয়ান, আমার হাতে না কিচ্ছু করার ছিল না, আমার দিদি ভাইকে খুঁজে বের করা উচিত। এখানে ফুলকি ফুলকি যেটা করেছে একদম অন্যায় করেছে। তারপরে দেখা যাবে অরুণা ধানুকে বলে, ধানু আমার সঙ্গে আয়, এই বলে উপরে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যাবে রোহিতকে থানায় আটকে রাখার চেষ্টা করে বড়বাবু। তখন রোহিত বলে, কি আমি কতবার বলবো যে আমি আর ফুলকি কিচ্ছু জানি না? আপনি আমাকে অযথা এখানে হেনস্থা করছেন, আটকে রাখার চেষ্টা করছেন, তাই তো? কিসের জন্য আটকে রাখার চেষ্টা করছেন? আপনাকে কেউ বলেছে নাকি? শুনুন, এটা কিন্তু রুদ্ররূপ সান্যালের ছাতা নয়, আপনার মাথার উপরে যে থাকবে, বুঝতে পেরেছেন? তখন বড়বাবু বলে, শুনুন, আপনার উপর মিসিং ডায়েরি করা হয়েছে, আপনি সাসপেক্টেড, তাই আপনাকে আমরা ছাড়তে পারবো না। তখনই রোহিত হুমকি ধমকি করলে বড়বাবুর গায়ে হাত তুলতে চাইলে বড়বাবু বলে, কনস্টেবল, একটা পুলিশ অফিসারের গায়ে হাত তোলার অপরাধে ওনাকে এখনই গ্রেপ্তার করুন। তখন রোহিত বলে, জানি তো, যেন তেন ভাবে আপনি গ্রেপ্তার করার চেষ্টা করবেন, তাই তো? তখনই দেখা যাবে ধানু সেখানে এসে এন্টিসেপ্টিভ বেলের কাগজ ফালায় আর বলে, বড়বাবু এটা হলো বেলের কাগজ, এখনই আমার ভাইকে ছেড়ে দিন। তখনই বড়বাবু কিছু না বললে তখন ধানু বলে, কি এবার ছাড়া যায় তো? তারপরে চলে যেতে লাগলে ইন্দ্র বলে, না, আমরা উকিল নোটিশ নিয়ে এসেছি, কিছুতেই রোহিত রায় চৌধুরী বাইরে যেতে পারে না। তখন ধানু বলে, কেন? তারপরে উকিল নোটিশটা দেখালে ধানু বলে, এটা তো শুধুমাত্র একটা উকিল নোটিশ, এটার ভিত্তিতে কিছুতেই তোমরা আমার দাদাকে আটকে রাখতে পারো না, বুঝতে পেরেছো? তারপরে ইন্দ্র বলে, না, ওনাকে কিছুতেই ছাড়া যাবে না। তখন রোহিত বলে, তোমার ব্যাপারটা কি বলো তো? যেন তেন ভাবে আমাকে এখানে আটকে রাখবে, তাই তো? তোমরাই কিছু ঘটিয়েছো, তাই তো? না হলে বড় রানীকে আর ফুরকিকে খোঁজা তো তোমাদের কোনো তারাই দেখছি না, তোমরা তো দেখছি আমাকে আটকে রাখতে চাইছো। কেন, কি ঘটিয়েছো তোমরা, কি ঘটিয়েছো? তখন আদিত্য বলে, আমরা তো কিছু ঘটাইনি, আপনি আর ফুলকি মিলে ঘটিয়েছেন। তখনই রোহিত বলে, আমরা কি ঘটিয়েছি? হ্যাঁ, আমরা কি ঘটিয়েছি? তখন ধানু বলে, আচ্ছা এত কথা দরকার আছে? বড়বাবু আপনি দেখুন, দুটি কাগজই দেখুন, এরপরেও আপনি আমার দাদাকে কিছুতে আটকে রাখতে পারেন না। তখন রোহিত বলে, শুনুন বড়বাবু, এবার আমাকে তো আপনি আটকে রাখতে পারবেন না,
এবার আমি যাচ্ছি। এই বলেই রোহিত বাইরে চলে যায়। তখন আদিত্য ধানুকে এসে বলে, তুমি আমার ভাইয়ের সময় কোনো কিছু করলে না, নিজের দাদার সময় ছুটে চলে গেলে অ্যান্টিসেপ্টিক বেল আনতে। তখন ধানু বলে, তোমার ভাই অপরাধ করেছিল, কিন্তু আমার দাদা নিরপরাধ, বুঝতে পেরেছো? এই বলেই লাবুকে নিয়ে বাইরে চলে যায়। তখন ইন্দ্র রোহিতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কারণে রাগ করতে থাকে। ওইদিকে রোহিত গিয়ে বাইরে ভাবতে থাকে কি করে ফুলকিদের খুঁজে পাবে, কি কোথায় আছে ফুলকি। তো বন্ধুরা কেমন